এটা হলো ওমকারেশ্বর শিবলিঙ্গ, যেটা মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে চতুর্থ জ্যোতির্লিঙ্গ। কিন্তু আপনারা কি জানেন এই মন্দিরে রোজ রাতে ভগবান শিব এবং মাতা পার্বতী রাত কাটাতে আসেন, আর তার প্রমাণ পরের দিন সকালে স্পষ্টভাবে দেখা যায়। এমনই মান্যতা আছে মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে মান্ধাতা পাহাড়ের উপরে অবস্থিত ওমকারেশ্বর মহাদেব মন্দিরে। মান্যতা আছে শ্রীরামের পূর্বপুরুষ রাজা মান্ধাতা এই পাহাড়ের উপরে বসেই কঠোর তপস্যা করে মহাদেবের দর্শন পেয়েছিলেন। রাজা মান্ধাতা ইচ্ছা প্রকাশ করেছিলেন যে মহাদেব যেন এই পাহাড়েই সর্বদা বিরাজমান থাকেন। তখন মহাদেব কথা দিয়েছিলেন যে প্রতিটা রাত উনি এই পাহাড়েই বিরাজমান থাকবেন। এরপর মহাদেব গায়েব হয়ে যান এবং ওই স্থানে একটি শিবলিঙ্গ প্রকট হয়, যেটা দর্শন আজও আপনারা করতে পারবেন। এই কারণে শুধুমাত্র এই মন্দিরেই রাতে মহাদেবের শয়ন আরতি করা হয়। এরপর গর্ভগৃহের মূল প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ভোরবেলা যখন মন্দির খোলা হয় তখন দেখা যায় ভোলেনাথের বিছানা পুরো এলোমেলো হয়ে আছে, যেটা সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছিল, যেটা দেখলে স্পষ্ট মনে হবে রাতে এখানে কেউ শুয়েছিল। আর এই ঘটনা রোজ রাতে ঘটে। এই কারণে মনে করা হয় ভগবান শিব এবং মাতা পার্বতী এখানেই রাত্রি যাপন করেছিলেন। রাজা মান্ধাতার নাম অনুসারে এই পাহাড়ের নাম রাখা হয়েছে মান্ধাতা পর্বত। জীবনে একবার এই ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের দর্শন অবশ্যই করবেন।